হ্যালো, আজকে আবার একটা বড় রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো ডালের পকোড়া, তাই ওটাই রেডি করছিলাম। ডালের পকোড়া বানানোর জন্য ফার্স্টে ডালগুলো ভিজিয়ে রেখে তারপর বেটে নিতে হবে। এটা তোমরা মিক্সচারেও করতে পারো, কিন্তু আমি মিক্সচারে করিনি, বেশি মিহি হয়ে যাবে, এর জন্য আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি। এটা আরও বেশি সুন্দর হবে তার জন্য। তো তোমরা পুরো রেসিপিটা দেখো আমি কি করে ডালের বড়া বানাই। হ্যাঁ জানি, এটা সবাই পারে, অনেকেই পারে, আবার অনেকেই জানো না। যারা জানো না তারা দেখে নাও, আর যারা জানো তারা আরেকবার দেখে নাও। তো আমি ডালটা 2-3 বার করে বেটে নিচ্ছি। বাটার পরে লঙ্কা আর রসুনও একটু থেতো করে দিয়ে দেবো, যাতে আমাকে লঙ্কা আবার পরে ডোলে না দেওয়া লাগে। তার জন্য থেতো করে দিয়ে রসুন দেওয়ার পরে এরপরে কিছু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পরে একটু লবণ, একটু হলুদ দেওয়ার পরে এটাকে সুন্দর করে মাখিয়ে তারপর পকোড়া বানানোর জন্য রেডি হয়ে যাবে। তো চলো মাখিয়ে নিই। আর তোমরা না সবাই আমাকে কমেন্ট, লাইক, শেয়ার সব কিছু করে দিও। আমি দেখছিলাম সবাই আমার ভিডিও দেখে, কিন্তু লাইক কমেন্ট কিছুই আমি পাচ্ছি না। আমি যেহেতু নতুন ইউটিউবে, তো কী আর করা যাবে, তবুও আমি ছাড়ছি। তো দেখো এটাকে মাখিয়ে নিচ্ছি, মাখার পরেই ভাজবো। আর আমি না আজকে উনুনে এটা ভাজবো। আর উনুনে রান্না করতে শীতকালের সময় আমার বেশ ভালো লাগে, তার জন্যই আমি উনুনে রান্না করব। তো উনুনে রান্না করার জন্য প্রথমে সব কিছু রেডি করে নিলাম। এরপর একটু তেল, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এরপরে পকোড়াগুলো আস্তে আস্তে দেবো, দেওয়ার পরে ভেজে নেবো। ভাজার পরে আমি এটাকে দেখি কেমন খেতে হয়। আর আমি ফার্স্ট টাইমই উনুনে রান্না করছি, তো একটু নার্ভাস লাগছিলো। তো সব পকোড়াগুলো একটু তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছিলাম। আর আমি যে কাজটা একবার দেখি সেই কাজটা করতে পারি, এর জন্য কোনো প্রবলেম হয়নি, আমি পেরে গিয়েছি। আমি মাকে অনেকবার দেখেছি উনুনে রান্না করার জন্য। কড়াইটা একটু ইগনোর করো, কারণ কড়াই একটু একটু কালো কালো হয়ে গেছে উনুনে রান্না করার কড়াই এটা, তার জন্য। তো পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, আর জালটা একটু বেশি হওয়ার কারণে এই একটু কালো কালো মতন হয়ে গেছে, মানে একটু বেশি ভাজা হয়ে গেছে, এর জন্য হয়তো কালো কালো হয়েছে। প্রথমে একবার ভেজে নিয়েছি, আর একবার ভেজে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। 2বারের মানে অল্প ডাল এনেছিলাম, 100 মতন ডাল। তো 100 মতো ডাল আর কতই হবে। তো আমি এই ডালের বড়াটা আমার দিদিমণির কাছ থেকে খাওয়া শিখেছিলাম, তো বেশ ভালো লেগেছিলো। তার জন্য আমিও বানালাম অনেক দিন পর, দিদুন যেহেতু বেঁচে নেই। তো আমি বানালাম যাতে দিদুনের স্মৃতিটা অন্তত থাকে। তো দেখো কেমন লাগছে, বড়াটা খুব সুন্দরভাবেই হয়েছিল, আর কিছু পুড়েও গেছিলো। তো আজকের ভিডিওটা এখানেই থাকছে, পরে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসবো।